ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति तपःपदान्तिकं। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। আমরা ভাগবতমের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় পড়ছি। পঞ্চম অধ্যায়ে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ বর্ণনা করা হচ্ছে। যখন ব্যাসদেব বিভ্রান্ত হয়ে গেছিলেন, মনে শান্তি পাচ্ছিলেন না, অসন্তুষ্ট হচ্ছিলেন, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন আমি শান্তি পাচ্ছি না, তখন তার গুরুদেব নারদমুনি তার সামনে আবির্ভূত হয়েছিলেন। নারদমুনি তার সামনে আবির্ভূত হয়ে তখন, যে তুমি কি কারণে শান্তি পাচ্ছ না, যেহেতু তুমি তোমার বর্ণনায় ভগবানের মহিমা বর্ণনা করনি, তুমি এত শাস্ত্র লিখেছো, বেদ পুরাণ উপনিষদ মহাভারত, কিন্তু কোথাও তুমি ভগবানের সেই ভগবত যে মহিমা, ভগবানের মহিমা সম্পূর্ণভাবে বর্ণনা করনি। তো এই জিনিসটার কারণে তিনি মনে শান্তি পাচ্ছিল না, এবং এর কারণে কি হয়েছে, মানুষ বেদ পড়ে সকাম কর্মের বন্ধনে আরও বেশি করে আবদ্ধ হয়ে গেছে। মানুষ তো এমনি কি বলে, জড়জগতের মধ্যে ডুবে থাকতে চায়, জড়জগতের বন্ধনে আবদ্ধ। তারপরে তাদেরকে এমনভাবে তিনি ব্যাসদেব পথ দেখিয়েছিলেন যে বেদে সকাম কর্মের দ্বারা, যে সকলে তখন সেই জিনিসগুলোই ফলো করছিল। তো এই জন্য তখন নারদমুনি তাকে নির্দেশনা দিচ্ছেন যে তোমার উচিত ভগবানের কথা লেখা। কোন ভগবানের কথা লেখা সেগুলো বলে দিয়েছেন। তো এখানে আমরা প্রায় পঞ্চম অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। 3টা শ্লোক আছে আমাদের, আর 37 নম্বর শ্লোকে বলছে, পঞ্চম অধ্যায়ে 37। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নম সংকর্ষণায় চ। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে হে কৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুখাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ভগবানের যে 4টি রূপে প্রকাশিত হয়, 4 মূর্তিতে, এই জিনিসটা বলছেন। তো পরের শ্লোকটা দেখি বলছে এই সম্পর্কে আরেকটু বিস্তার ব্যাখ্যা করছে ভগবানের চতুর্ভুখ সম্পর্কে। শ্লোক 38। ইতি মূর্ত্যভিধানেন মন্ত্রমূর্তিমর অমূর্তিকম যজতে যজ্ঞ পুরুষম সম্যক দর্শনাপুমান। এইভাবে যিনি বাসুদেব আদি 4 মূর্তির নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময়রূপী অথবা প্রাকৃত মূর্তিরহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। ভগবানের পূজা করতে বলছে কি দ্বারা? মন্ত্রের দ্বারা। মন্ত্রের দ্বারা সেই প্রাকৃত মূর্তিরহিত যজ্ঞেশ্বরকে পূজা করতে বলা হচ্ছে। তো এখানে আমাদের মনে হতে পারে মন্ত্র তো এগুলি একটা শব্দ মাত্র, তো শব্দের দ্বারা কি করে মানুষের আরেকজন মানুষকে সন্তুষ্ট করা যেতে পারে, বা শব্দের কি করে পাওয়ার রয়েছে, তাই না? তো এখানে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে ভগবান কি হন, আমরা যে আমাদের জড় ইন্দ্রিয়গুলো রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর অপ্রাকৃত রূপ দর্শনে তা অসমর্থ। আমরা জড় ইন্দ্রিয় দিয়ে তাকে দেখতে পাই না, তাই তিনি মন্ত্রের দ্বারা মন্ত্রমূর্তিতে পূজিত হন। যা কিছু আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত, তা কেবল শব্দের মাধ্যমে জানা যেতে পারে। অনেক সময় আমরা চোখে অনেক কিছু দেখতে পাই না, কিন্তু এই জিনিসগুলো শব্দের মাধ্যমে জানতে পারি।
তো অনেকের মনে হতে পারে এটা আবার কেমন কথা, চোখে দেখতে পাবো না, কানের দ্বারা বা শব্দের মাধ্যমে কি করে জানতে পারবো? তো সেই প্রসঙ্গে আমরা যদি উদাহরণ দিই, যেমন হয়তো কোথাও লাইভ খেলা হয়, তাই না? লাইভ হচ্ছে, কোথায় হচ্ছে, যে হয়তো অস্ট্রেলিয়া হচ্ছে বা লন্ডনে কোথাও হচ্ছে, আমরা ঘরে বসে সেই জিনিসটা দেখি কিনা? এখন তো টেলিভিশন আছে দেখি, আগে রেডিও ছিল, তো রেডিও বসে বসে শুনতাম কিনা? তো তখন শুনে 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 কোথায় কি ঘটছে এই জিনিসগুলো আমরা জানতে পারতাম, তাই না? তো তখন হয়তো কোথাও ঘটনাটা ঘটছে, কিন্তু সেটা আমি চোখে দেখছি না, কিন্তু যখন সংবাদে আসছে শব্দের মাধ্যমে জানতে পারছি, বা খবরের কাগজে হয়তো যখন পড়ছি। ওর থেকে আরও উৎকৃষ্ট উদাহরণ রয়েছে বই। যখন আমরা বই পড়ি, বইয়ের দ্বারা আমরা বিভিন্ন কিছু জানতে পারি, জ্ঞান অর্জন করি, কিন্তু সেগুলিকে আমরা চোখে দেখছি? দেখি না তো, বা এক্সপেরিমেন্টও করতে যাই না। যেমন হয়তো যখন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এইসব জিনিসপত্রগুলো নিয়ে পড়ি, তখন ওরা যা থিওরিগুলো দিয়েছে, আমরা কি ওইগুলো আবার দেখতে যাই যে না ওরা প্রমাণ করেছে, দেখি তো ঠিক আছে না ভুল আছে? ওইগুলোই আমরা শিখি, মুখস্থ করি, ওইগুলো নিয়েই পড়াশোনা করি। ম্যাথের সূত্র আমরা জানি, a+b² ইজ ইকুয়াল টু a² + 2ab+b²। সূত্র বহুদিন ধরে চলে আসছে। তো এই জিনিসগুলো কি আমরা শিখছি? শব্দের মাধ্যমেই তো শিখছি, বই খাতায় রয়েছে, শব্দের মাধ্যমে জ্ঞান অর্জন করছি, ওটাকেই প্রামাণিক বলে ধরে নিচ্ছি। তাহলে যদি জড়জাগতিক ক্ষেত্রে সেই জিনিসগুলো হয়, রেডিওর খবর শুনে আমরা সেই জিনিসটাকে সত্য বলে স্বীকার করি, তাহলে কেন আমরা ভগবানের ক্ষেত্রে সেই জিনিসগুলো করব না, যে মন্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে পুজো করতে পারি, ভগবানকে জানতে পারি শব্দের মাধ্যমে? এই জিনিসটা এখানে বলছে, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বহু দূর থেকেও কিভাবে শব্দের মাধ্যমে বস্তু বা ঘটনা সম্বন্ধে জানা যায়। জড়ের মাধ্যমে যদি তা সম্ভব হয়, তাহলে চিন্ময় স্তরে তা কেন সম্ভব হবে না? তাই না? জড় জগতে যদি এই নর্মাল ছোটোখাটো জিনিসগুলি হয়ে থাকে, তাহলে চিন্ময় জগতে কী অসুবিধা? চিন্ময় জগতের ক্ষেত্রে আমরা কেন মানি না? যেমন যদি আমরা এরকম যে যদি বিজ্ঞানের ভাষায় বলতে যাই, আমরা যখন মানে বলরামের আবির্ভাব হয়, জানি যে বলরাম কী হয়েছিলেন, দেবকীর 7ম গর্ভের সন্তান ছিলেন, কিন্তু ভগবান যোগমায়ার দ্বারা তাকে কি করলেন, রোহিণী দেবীর গর্ভে ট্রান্সফার করেছিলেন। তো সেটা আমরা অনেকে মানতে চাই না, এটা আবার কি করে সম্ভব? ও ছিল জেলে, ও ছিল ওখানে, কি করে ট্রান্সফার হলো? এখন যখন বিজ্ঞানীরা টেস্ট টিউব বেবি করছে, ক্লোনিং করছে, বিভিন্ন ধরনের, কেউ হয়তো বাচ্চা জন্ম দিতে পারছে না, তার কি বলে ডিম্বাশয়, ডিম্বাণু এগুলো নিয়ে যাচ্ছে, পুরুষের থেকে শুক্রাণু নিয়ে ডিম্বাণু শুক্রাণু মিলিত করে বাচ্চা তৈরি করছে, টেস্ট টিউব বেবি তৈরি করছে, স্যারোগেট মাদার হচ্ছে, স্যারোগেট, একজনের বাচ্চা আরেকজনের পেটের মধ্যে স্থানান্তর করা হচ্ছে। এগুলো আমরা বিশ্বাস করি, এগুলোতে কোনো আমাদের অসুবিধা নয়, ঠিকই তো আছে, ওগুলো সায়েন্স করছে। কিন্তু যখন সেটা ধর্মীয় ক্ষেত্রে আসে, আমাদের বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়। এই জিনিসটাই বলছে। তো আমরা ভগবানকে কি শব্দের দ্বারাও পুজো করতে পারি। মানে বলছে একটা কথা তাৎপর্যে, আমাদের চিন্ময় স্বরূপে, চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপ দর্শন করা যায়। অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণ করার ফলে আমাদের চিন্ময় স্বরূপের পুনঃপ্রকাশ ঘটে। আমাদের চিন্ময় স্বরূপে আমরা কি? আমরা হচ্ছি আত্মা। আত্মা কি? ভগবানের অংশ। তো সে তখন সেই স্বরূপে গেলে আমি দেখতে পাবো ভগবানকে, কিন্তু এই দেহ আমার ভগবানকে দেখার যোগ্য না। কি করে আমি সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণ করব যে যা আমাকে সে আবার চিন্ময় স্বরূপের পুনঃপ্রকাশ ঘটাবে? সেই শব্দ তরঙ্গটা কোথায় পাবো? আমি যা কিছু বললে হবে না, তাই না? এখন আমি হয়তো কোথাও বলে কোনো, যেমন অনেকে অনেক ধরনের বিভিন্ন ডিজে গান টান গাইছে না, হি 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 হু 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 বলছে কত কিছু। একটা গান যখন শুনেছিলাম, ওই গানের কোনো মিনিং বুঝতাম না, লাইফ ইজ কোলাবাড়ি কোলাবড়ি কোলাবড়ি দি, আর এটা আবার কি? শুনতাম, মানে হয়তো বাজাতো লোকে শুনছি, গানের কোনো মিনিং বুঝতাম না, লাইফ ইজ কোলাবড়ি কোলাবড়ি দি, আবার এটা আবার কোন কথা, তাই না? তো বিভিন্ন যা কিছু তা বললেই তো ভগবানকে পাওয়া যাবে না, সবই তো শব্দ তরঙ্গ, কিন্তু অপ্রাকৃত শব্দ তরঙ্গ কোনগুলো সেটা এখানে উল্লেখ করছেন। এই মন্ত্র ভগবানের আদর্শ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করতে হয় এবং তার তত্ত্বাবধানে মন্ত্র জপ করার অনুশীলন করতে হয়। তার ফলে আমরা ধীরে ধীরে ভগবানের নিকটবর্তী হতে পারি। গুরুদেব আমাদেরকে শিখিয়ে দিবেন কোন জিনিসটা হচ্ছে অপ্রাকৃত, কারণ উনি এই জিনিসটা করেন, তাই না? যেমন
যারা আপনি হয়তো জানেন না যে না অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, ঘরে বসে লাইভ দেখছেন, বা কিভাবে ওখান থেকে ওরা এটা সম্প্রচার করছে, কিন্তু যারা এই বিষয়ে এক্সপার্ট তারা তো জানে কি করে সেই শব্দের খেলাধুলার আওয়াজ হচ্ছে হয়তো অস্ট্রেলিয়ায়, আপনি ঘরে বসে সেই শব্দটা শুনছেন। কেউ না কেউ তো জানে ইঞ্জিনিয়ারিংটা, তাই না? তো সেরকম কোন অপ্রাকৃত শব্দ তরঙ্গের দ্বারা আমরা ভগবানকে দর্শন করতে পারবো, আমাদের সেই চিন্ময় স্বরূপে ফিরে যেতে পারবো, সেটা কে জানবে? তার জন্য কোনো ইঞ্জিনিয়ার রয়েছে। তার জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে যারা গুরু পরম্পরা ধারায় রয়েছেন, সেই গুরুদেবরা। কারণ তারা কি করেন, তারা তাদের পূর্বতন আচার্যবৃন্দের কাছ থেকে পরম্পরা ধারাক্রমে সেই জ্ঞানটা শিখেছেন, শাস্ত্রীয় স্কুল কলেজে পড়াশোনা তারা করেছেন, এজন্য তারা বলতে পারেন সেই সম্পর্কে। আরেকটা কথা এখানে বলছে, পাঞ্চরাত্রিক প্রথাই হচ্ছে অপ্রাকৃত ভগবত সেবার সবচাইতে প্রামাণিক প্রক্রিয়া। পাঞ্চরাত্রিক পদ্ধতি কি? যে আমরা নারদমুনি এই জিনিসগুলো পাঞ্চরাত্রিক বিধি পদ্ধতি দিয়েছিলেন, যে ভগবানের ভোগ, সেবা, পূজা, আরতি আমরা কিভাবে করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমরা ভোগ অর্চন বা আরতি যাই হোক নিজের মন গড়া মতন করি। সব কিছু শিখতে হবে, টিচার লাগবে, কিন্তু যদি ভগবত সম্বন্ধীয় কিছু শিখতে হয় তখন কিন্তু টিচারের প্রয়োজন হয় না, তখন আমরা একাই। কারণ এই পৃথিবীতে একমাত্র সবচেয়ে বেশি এক্সপার্ট কারা জানেন কোন জিনিসটায়? অন্য কোনো বিষয়ে এক্সপার্ট হোক না হোক, ধর্ম বিষয়ে সবাই এক্সপার্ট। আপনি একটা জিজ্ঞাসা করুন, জাস্ট খালি ধর্ম বিষয়ে একটা কথা তুলুন, এমন কোনো মানুষ দেখবেন না যে সে কোনো কথা না বলে চুপ করে আছে। কারণ কি? তারা মনে করে ধর্ম ব্যাপারটা, আরে ধর্ম তো আমি জন্ম থেকেই জানি। শুদ্ধ কেবল তাতে কিছু আসা যায় না, ধর্ম আমি জন্ম থেকেই জানি এবং আমি যেটা জানি সেটাই হচ্ছে সঠিক। তো তর্কাতর্কি শুরু হয়ে যায়। যেমন অনেক সময় দেখি কোনো ফেসবুকে পোস্ট, হয়তো কেউ কোনো পোস্ট দিয়েছে, অন্য কেউ কিছু জানুক না জানুক সেটা দিয়ে শুরু হয়ে যায়। হয়তো দেখা গেছে একজন মাতাজি একাদশীতে একটা সুন্দর একটা আইটেম বা রেসিপি বানিয়ে পোস্ট করলো, শুরু হয়ে গেল ওখানে তর্কাতর্কি। দেখি মানে নেগেটিভ কমেন্টগুলো বেশি আসে। কীরকম কমেন্ট? একাদশীতে অত কিছু খেতে হয়, একাদশীতে উপবাস থাকতে হয়, একাদশীতে শুধু ফল খেতে হয়, কেউ বলছে একাদশীতে নির্জলা করতে হয়। ওরে বাবা, একাদশীতে এত কিছু খেলে একাদশী করে লাভ কি? মানে জানুক না জানুক, হয়তো যে আইটেমটা বানিয়েছে সে সব কিছু খেয়ালে রেখেই তার নির্দেশ অনুযায়ী বা চার্ট অনুযায়ী কী কী খাওয়া যাবে একাদশীতে বানিয়েছে, কিন্তু অন্যেরা জানুক না জানুক সেই সম্পর্কে কিন্তু দু চারটা মন্তব্য করেই যাচ্ছে। অনেক সময় এই জিনিসগুলো দেখি, হয়তো ভক্তরা কোনো পোস্ট করেছে, ওই পোস্টটা হোক বা না হোক অন্যদের মন্তব্য করতে হবে। তো এই পৃথিবীতে এমন একটা জিনিস হচ্ছে ধর্ম, যেটা কাউকে শিখতে হয় না, না শিখেই সবাই পণ্ডিত। ওই জিনিসগুলো বলছে অ্যাকচুয়ালি সেটা সঠিক পদ্ধতি নয়। ধর্ম আমাদেরকে শিখতে হবে। কোথায় শিখতে হবে? আমাদের গুরুদেবের শরণাগপন্ন হয়ে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে ধর্ম বিষয়টাও জানতে হবে। তো ভগবত সেবাও আমরা যখন করব, ভগবানের পূজা বিধি রয়েছে, আরতি, এই জিনিসগুলো আমাদের জেনে করতে হবে। এমন না হ্যাঁ আমি জানি আমার শাশুড়ি মা দিয়েছেন এরকমভাবে, তার মা দিয়েছেন, বা মাকে দেখেছি এরকমভাবে দিয়েছেন, দেখেছি হ্যাঁ ভগবানের সামনে গিয়ে ইচ্ছে মতো কাঁসর ঘণ্টা বাজাচ্ছে, বাজিয়ে টাজিয়ে ঘুরে টুরে বা প্রদীপ জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে আসছে, হ্যাঁ অবশ্যই সেগুলো শ্রদ্ধার বিষয়, ভক্তির বিষয়। প্রামাণিক পন্থা কি? প্রামাণিক পন্থাও কিন্তু আমাদের মহাজনরা দিয়ে গেছেন। এখানে স্পষ্টভাবে বলছে, এই প্রক্রিয়ার সাহায্য ব্যতীত কেউই ভগবানের নিকটবর্তী হতে পারে না। আর শুষ্ক জ্ঞানের জল্পনা কল্পনার মাধ্যমে তো নয়। হয়তো আমরা আবেগে ভক্তি করতে পারবো, কিন্তু ওর দ্বারা ভগবানের পথে যাওয়ার সম্ভব না। যেমন হয়তো আমি এখান থেকে মনে করুন সামনে কুম্ভ মেলা আসছে, প্রয়াগে কুম্ভ মেলা হবে, তো ওটা তো 12 বছর পর পর হয়, আমি যাইনি কখনো। তো এখন আমি কুম্ভ মেলায় যাব, আমাকে তো রুটটা জানতে হবে না, কোন রাস্তায় যাব, কোথা থেকে ট্রেন ছাড়বে, তারপরে কোন জায়গায় নামতে হবে, কোথায় নেমে কিভাবে যাব, টিকিট কাটতে হবে, বিভিন্ন ওখানে গিয়ে কোথায় থাকবো, অনেক ধরনের কিছু ব্যাপার স্যাপার রয়েছে। এখন যদি আমি বলি না আমাকে কিছু জানতে হবে না, আমি যাব, দূর যাওয়া শুরু করলে একসময় না একসময় তো পৌঁছাবো, তাই না? এখন আমি এখান থেকে একদম নবদ্বীপ স্টেশন ধরে চলা শুরু করলাম, যেই ট্রেন পাচ্ছি ওই ট্রেনে উঠে যাচ্ছি, যেখানে পাচ্ছি সেখানেই নেমে যাচ্ছি, তাই না? তো ওরকমভাবে যদি যাই তাহলে আমি কি আদৌ পৌঁছাতে পারবো? আর কোথা থেকে কোথায় চলে যাব? হয়তো আমি কাশ্মীর গিয়ে হাজির হয়েছি, বা হয়তো উল্টো পথে অন্য কোথাও আমি চলে গেছি, বা হয়তো আমি সাউথ ইন্ডিয়া চলে গেছি, তাই না? তো এই ব্যাপারগুলো কি কিছু না কিছু কারো হেল্প লাগবে আমাদের। আমি কিছু জানি না, তার মানে আমাকে যে জানে তার হেল্প লাগবে, নয়তো আমি কারোর কাছ থেকে জিজ্ঞাসা করতে পারি, দাদা আমি প্রয়াগে যাব, কি করে যাব?
আমার আশেপাশে যারা আছে আমি তো যেতে চাইছি, কি করে যাব, একটা টিকিট কেটে দাও, বা কিভাবে গেলে ওখানে থাকা টাকার কী ব্যবস্থা সেটি ব্যবস্থা করে দাও, জানতে হবে। তো এই জিনিসগুলো বলছে যে জল্পনা কল্পনার মাধ্যমে আমরা ধর্ম করতে পারি না, জানতে হবে। পাঞ্চরাত্রিক প্রথা এই কলিযুগের জন্য যথার্থই উপযুক্ত। কলিযুগের জন্য বেদান্ত থেকেও পাঞ্চরাত্রিক প্রক্রিয়া অধিক গুরুত্বপূর্ণ। যেই সে প্রক্রিয়ায় পাঞ্চরাত্রিক প্রক্রিয়াটাকে যদি আমরা জিজ্ঞাসা করি, যে যেই প্রকারে আমরা ভগবানের সেবা বিধি অর্চনা পূজা পদ্ধতি এই জিনিসগুলো করে থাকি। শ্লোক 39 বলছে, ইমং শানে গামং ব্রাহ্মণ অবেত্য মদ অনুষ্ঠিতম অদান্মে জ্ঞানম ঐশ্বর্যম সস্মিন ভাবং চ কেশব। হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বেদগুজ্জ জ্ঞান দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন এবং সেগুলোর প্রতি আমার অনাসক্তি দর্শন করে তিনি আমাকে প্রেম প্রদান করেছিলেন। কে বলছেন? আমরা জানি যে আমরা নারদমুনির জীবনী শুনছি। নারদমুনি ব্যাসদেবকে তার পূর্বজন্মের ঘটনা শোনাচ্ছিলেন, যে তিনি কী করেছিলেন, বিভিন্ন মুনি ঋষিদের সেবা করেছিলেন এবং তাদেরকে সন্তুষ্ট করেছিলেন, তাদের উচ্ছিষ্ট আহার করেছিলেন, তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। ধীরে ধীরে তখন তারা তাকে আশীর্বাদ প্রদান করেছিল। এই জিনিসগুলো আমরা পড়েছি। আশীর্বাদের ফলে কি হয়েছিল, তিনি এই জিনিসগুলো বুঝতে পেরেছিলেন। কি বুঝতে পেরেছিলেন? এই জিনিসগুলোই এতক্ষণ বলছেন, যে সে পরমেশ্বর ভগবান কি করলেন, আমাকে মানে তারা বেদগুজ্জ জ্ঞান দান করলেন। তারপরে কি করেছিলেন, অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন। অষ্ট সিদ্ধি রয়েছে। কিছু কিছু সিদ্ধির দ্বারা, যেমন অনেকে আছে দেখা যায় হাওয়াতে উঠতে পারে, হয়তো বা হাওয়াতে উঠছে, বা কেউ হয়তো জলের উপর দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব যে অলৌকিক কোনো ব্যাপার তা না। যারা যোগসিদ্ধি করে তারা যদি যোগসিদ্ধি ঠিকঠাক মতো শিখতে পারে তাহলে তারা কিন্তু এই জিনিসগুলো করতে পারে। যে হয়তো মাটিতে বসে আছে, তারা যোগসিদ্ধির মাধ্যমে উপরে উঠে গেল, দেহটাকে হালকা করতে পারে, দেহটাকে ভারী করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মনের দ্বারা অনেক কিছু করতে পারে, তাই না? ভারী হয়ে যাওয়া, লঘু হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া। তো এরকম বিভিন্ন রয়েছে, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, ঈশিতা, বসিতা, কামবশায়িতা। এই জিনিসগুলো হচ্ছে যোগসিদ্ধি। এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো তাকে দান করেছিলেন। কিন্তু তিনি কি ছিলেন, সেগুলোর প্রতি আমার অনাসক্তি দর্শন করে। এগুলির প্রতি যদি কারো অনাসক্তি থাকে তখন তিনি কি করেন, প্রেম প্রদান করেছিলেন। নারদমুনি এগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন না, কারণ সাধারণত ভগবত ভক্তরা এইসব যোগসিদ্ধির প্রতি আকৃষ্ট থাকেন না। এখন মনে করেন আমি অনেক তপস্যা করলাম, তপস্যা করে কারো কাছ থেকে চেয়ে নিলাম, হ্যাঁ আমি আকাশে উঠতে পারবো, কী লাভ হবে আমার? আর কদিনের জন্য, হয়তো যে কয়দিন দেহটা আছে আমি ওই কয়দিন ওই জ্ঞানটা রপ্ত করলাম, ওর মাধ্যমে আমি আকাশে উড়লাম, তারপর মৃত্যুর পরে তো যা গতি হওয়ার তাই হবে। তা আমার কি দরকার আকাশে ওড়া শিখে, বাতাস জলে হাঁটা শিখে? দরকার আছে ভারী হওয়া, ছোট হওয়া শিখে। কিছুদিনের জন্য হয়তো কিছু আমি বেনিফিট পেতে পারি। যেমন আমরা ছোটোবেলায় একটা দেখতাম, সিরিয়াল দেখতাম, আলাদিনের চেরাগ। এটা মানে আপনারা সবাই জানেন। আলাদিনের চেরাগ ছিল, তো ওখান থেকে মানে কি বলে, একটা ছোট প্রদীপের মতো, ওটা ঘষলে দৈত্য বের হয়ে যেত। তখন আলাদিন যেটা চাইতো ওটাই তাকে দিত, আলাদিনের কি বলে জাদুর প্রদীপ। তো তখন সে তার সব ইচ্ছা চাহিদা পূরণ করতো। মনে করুন এখন আমি আলাদিনের চেরাগও পেয়ে গেলাম, সে কি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে? পারবে না তো। তো সুতরাং আলাদিনের চেরাগ পায় আর যোগসিদ্ধি পায়, আমাকে মরতে হবে, আর মরতে হলে আবার সেই চক্করে পড়তে হবে। এটার কোনো মানে বিনষ্ট হয়ে যাবে, এটা নিত্য না, অনিত্য। তো এই জন্য বলছে প্রেম প্রদান করেছিলেন, এই জিনিসটা নিত্য। কারণ যখন কেউ কাউকে ভগবান প্রেম প্রদান করে বা ভগবত ধামে জায়গা দেন, বলছে একবার যদি আমার ধামে কেউ আসে তাকে আর এখান থেকে ফিরে যেতে হয় না। তো সেটা হচ্ছে ভগবত প্রেমের কি বলে লক্ষণ, বা ভগবত প্রেমের একটা বৈশিষ্ট্য। তো এটা কিভাবে সম্ভব? বলছে অপ্রাকৃত শব্দ তরঙ্গে ভগবানের যে প্রকাশ তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসার সর্বোত্তম পন্থা। তো আমাদেরকে অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। তো কিভাবে আমি জপ করব, এই জিনিসটা পরের লাইনে বলছে, 10টি নাম অপরাধ বর্জন করে ভগবানের সঙ্গে এইভাবে বিশুদ্ধ সংযোগ স্থাপনের ফলে ভক্ত জড়জগতের স্তর অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন এবং বৈদিক শাস্ত্রের অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন। তো
কি হলো এখানে বলছে যে আমরা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ অর্থাৎ বিভিন্ন মন্ত্রাদি উচ্চারণ করি, তো কলিযুগের জন্য বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা জপ করি তাহলে অপরাধ শূন্য হয়ে তাহলে আমরা অচিরেই ভগবানের সাথে ভগবানকে দর্শন করতে পারবো, ভগবত প্রেম লাভ করতে পারবো। আর এই কথাটা বলছে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ গ্রহণে কোনো বাধ্যবাধকতা নেই যদি তা গুরু পরম্পরার ধারায় নারদ মুনির মতো প্রতিনিধির কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়। নিজে নিজে করলে সেটার অতটা একটা পাওয়ার পাওয়া যাবে না, কিন্তু যখন কোনো পরম্পরা ধারায় অধিষ্ঠিত প্রতিনিধির মাধ্যমে পাবো তখন সেটা কাজ করবে। শ্লোক 40। त्यमपद्भ्रश्रुत विश्रुतं विभूषमपते जनविदां बुभुत्सितं प्राख्याहि दुःखैर्मुहुर्दितात्मनं সংক্লেশনির্বাণমশন্তি নান্যথা। তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছ, কেননা তা জানলে মহান বিদ্বানদের সব কিছু জানা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে তাদের দুঃখ দুর্দশার সমাপ্তি হয়। এছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নেই। তো এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে জড়জগতের সমস্ত সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ব্যাপকভাবে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করা। ব্যাপকভাবে প্রচার করতে হবে। কেন? এই যে মনে করুন নারদ মুনি তার নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন, তার কাছে যদি সেই যারা ভক্তি বেদান্তরা বা সাধু ভক্তরা এসেছিলেন তারা যদি নারদ মুনির কাছে এই প্রচারটা না করতো, সেই জ্ঞানটা না দিত, তাহলে নারদ মুনি সেই জ্ঞানগুলো কোথা থেকে পেতেন, তাই না? তিনি কিভাবে আজকে উদ্ধার হতেন? তো এই জন্য উনি বুঝেছেন যে প্রচারের কতটুকু মাহাত্ম্য। তো এখানে 4 ধরনের ভক্তর কথা বলা হচ্ছে। আর্ত অর্থার্থী জ্ঞানী ভক্ত, আমরা এই জিনিসগুলো গীতায় পড়েছি যে এরা কি ভগবানের কথা কিছু কিছু স্মরণ করে, মানে আর্ত বিপদে পড়লে ভগবানের কথা করছে, জ্ঞানী ভগবানকে জানার জন্য প্রয়াস করছে জ্ঞানের মাধ্যমে। তো এরকম বিভিন্ন রয়েছে, এরা চেষ্টা করছে ভগবানের কথা জানতে চায়। আর আরেকটা কথা বলছে কি যে 4 রকমের খারাপ মানুষ আছে। মূঢ়, যারা সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত। তারপরে হচ্ছে নরাধম, যাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানা রকম জঘন্য কর্মের প্রতি আসক্ত। তারপরে বলছে মায়া অপরিত জ্ঞানা, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপরিত হয়েছে। অনেক বড় বড় পণ্ডিত নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে, কিন্তু ভগবান সম্পর্কে কোনো জ্ঞানই হয়তো নেই। তারপরে বলছে কি নাস্তিক, যারা ভগবানকেই মানেন না, ভগবানের নাম পর্যন্ত শুনতে চায় না, আসরিক ভাবাপন্ন, অসুরের মতন আচরণ। অসুররা যেরকম ভগবানের নাম শুনতে পারে না, সেরকম তারাও ভগবানের নাম শুনতে চায় না। এজন্য শ্রীল নারদমুনি ব্যাসদেবকে ভগবানের মহিমা প্রচার করতে উপদেশ দিলেন, যাতে ভালো এবং খারাপ এই উভয় স্তরের 8 রকমের মানুষের মঙ্গল সাধন হয়। তো এখানে আমাদের 5ম অধ্যায় শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।